শুধুমাত্র স্ত্রীর যৌন চাহিদা পূরণ করলেই উত্তম স্বামী হওয়া যায় না। উত্তম স্বামী তো সেই যে স্ত্রীর কাছে বসে তার ভালো লাগা মন্দ লাগা জানতে চায়, স্ত্রীর মন মতো চলার চেষ্টা করে, স্ত্রীর সাথে কোমল আচরণ করে এবং সব সময় স্ত্রীকে সাপোর্ট করে। কেউ যখন আপনার কাছে সাহায্য চায় তখন সেটাকে এভাবে ভাবুন, সে হয়তো আপনার কাছে সাহায্য চাইতে আসার আগে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে এবং আল্লাহ তাআলা তাকে আপনার ঠিকানা জানিয়ে দিয়েছেন। প্রতিটি মেয়ে স্ত্রী হয়ে ওঠার পেছনে তার স্বামীর অবদান বেশি। একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন। একজন গৃহবধূ হতে স্বামীর সহযোগিতা প্রয়োজন। একজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসা প্রয়োজন। একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন। একজন সফল নারী হতে স্বামীর অনুপ্রেরণা প্রয়োজন। একদিন তুমি বড্ড আফসোস নিয়ে বলবে, একটা বেহায়া মানুষ ছিল যাকে শত অবহেলা করার পরেও বারবার আমার কাছে ফিরে চলে আসতো। স্বামী মানে মাথার উপরে ছাদ, স্বামী মানে রাগ অভিমানে এক মুঠো ভালোবাসা, স্বামী মানে দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার সাথী, স্বামী মানে হাজারটা আবদার, স্বামী মানে চারিদিকে ঘেরা ভরপুর স্বপ্ন। স্বামী মানে নারীর স্বস্তির ছায়া, স্বামী মানে পায়ের নিচে শক্ত মাটি। আল্লাহ তাআলা সবসময়ই ভালো রাখুক স্বামী নামের মানুষটাকে। কিছু কিছু স্বামী স্ত্রীকে এমনভাবে আঘাত দিয়ে কথা বলে যেন মনে হয় স্ত্রী না থাকলে সে সবচেয়ে বেশি খুশি হতো। কিন্তু তারা জানে না ছোটোখাটো কথাগুলো স্ত্রীকে যে কতটা কষ্ট দেয়। কারণ বিয়ের পর মেয়েরা সবচেয়ে বেশি স্বামীকেই আপন ভাবে, কিন্তু সেই আপন মানুষটা স্ত্রীর বেঁচে থাকার ইচ্ছাটা মেরে ফেলে। জান্নাতে প্রথম দেখা হবে নিজের জীবন সঙ্গীর সাথে। তার সৌন্দর্য এত বেশি হবে যে এক পলকে 40 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজার হাজার স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে শুধু এই ভেবে যে তাকে ছেড়ে দিলে আমার সন্তানদের কি হবে। নারীকে পুরুষের মাথার হাড় দিয়ে তৈরি করা হয়নি যে মাথায় উঠে সে রাজত্ব করবে। নারীকে পুরুষের পায়ের হাড় দিয়েও তৈরি করা হয়নি যে সে সারা জীবন পায়ের নিচে পড়ে থাকবে। বরং নারীকে পুরুষের বাম পাঁজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে যাতে সে সারা জীবন তোমার হৃদয় জুড়ে থাকে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচারই হবে, অপেক্ষা শুধু সময়ের। মিষ্টি কথা নয়, স্পষ্ট কথা বলতে শিখুন। তাতে যে থাকবে সে আপনজন, আর যারা থাকবে না তারাই প্রয়োজনের প্রিয়জন। সব কথা জিততে হবে এমনটা মোটেই নয়। মাঝে মাঝে জেনে শুনে হেরে যাওয়াটা জরুরি। একজন স্ত্রী তখনই তার স্বামী থেকে দূরে সরে যায় যখন দেখে তার স্বামী তাকে গুরুত্ব দেয় না, তাকে সব সময় অবহেলা করে। স্ত্রীর অবাধ্য হয়ে তার স্বামী তার নিজের কথা ঠিক রাখেন। স্ত্রীর চাওয়া পাওয়ার ভালোবাসার কোনো মূল্য নেই তার কাছে। তখনই একটা নারী বাধ্য হয় খারাপ হতে। অতি চাহিদায় চাই আরও চাই, ভীষণ বদ অভ্যাস, জ্ঞানী পাপী হয়ে নিজেরা নিজের করছি সর্বনাশ। যেটুকু প্রাপ্য ততটুকুই পাব, যতই মারি না টান, যেচে কোনো দিন মূল্য চাইলে তাকে না যে সম্মান। তোমার রাজ্যে নতুন রাজা, নতুন রাজ্যপাট, আমার কাছে শূন্যতা এক নগ্ন খোলা মাঠ। বুড়ের রুদ্র তোমার গড়েই, মোছা অন্ধকার, এই আমিটা আজ ছেঁড়া এক ইলেকট্রিকের তার। দূরে আছো নেই তো এখন, হারিয়ে ফেলার ভয়, ভালোই আছি থাকবো ভালো, হোক না পড়া জয়। যে ভুলগুলো আমরা নিত্যদিন করে থাকি, শালিক কখনো বোন হতে পারে না, আড়ালে একা থাকলে বুঝবেন। প্রেম করলেই স্বামী স্ত্রী হওয়া যায় না, একজন পাল্টি মারলেই বুঝবেন। দেবর কখনো ভাই হতে পারে না, একটু চান্স দিলেই বুঝবেন। বিপরীত লিঙ্গের ফ্রেন্ড কখনো
হালাল বন্ধু হয় না। চোখ কান খোলা রাখলেই বুঝবেন। আমার জন্য আমি কাউকে পরিবর্তন হতে দেখিনি, কিন্তু অন্যদের জন্য নিজেকে ও নিজের ইচ্ছেগুলোকে পরিবর্তন করেছি। তবুও আমার গল্পে আমিই দোষী। অবহেলা থেকেই দূরত্ব বাড়ে। পুরুষ তার ভুলের জন্যই তার শখের নারীকে হারায়, তাও নিজের দোষ স্বীকার করে না। বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও কোনোদিন ভালোবাসার অভাব হবে না। কোনোদিন একসাথে থাকা হবে না জেনেও কিছু মানুষ কাউকে না কাউকে পাগলের মতো ভালোবাসে। বাবা আর মেয়ের সম্পর্ক এত সুন্দর কেন হয় জানেন? কারণ মেয়েরা জানে পৃথিবীতে অন্ততই একটি মানুষ আছে যে তাকে কখনো কষ্ট দেবে না। যার কাছে আপনার দুর্বলতা প্রকাশ করবেন, সবচেয়ে বড় আঘাতটা তার কাছ থেকেই পাবেন। অনেক রাত করেই তারাই জেগে থাকে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেনি।